2025 সালে এসো আমরা কিভাবে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করব সেটা আমরা অনেকেই বুঝি না বা সঠিক নিয়মটা কিভাবে আমরা রিল ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবো সেটা আমরা অনেক জানি না। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সঠিক নিয়ম এবং প্রফেশনালি ভাবে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিব। ওপেন করার পর আপনারা এখানে যে রিলস নামের অপশনটা দেখতে পাচ্ছেন, আপনাদের এখানে রিলসের আইকনটা উপরেও থাকতে পারে এবং নিচেও থাকতে পারে। আমরা রিলস নামের আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে অডিও ব্যবহার করতে পারবেন, মিউজিক চাইলে মিউজিকের যারা লাইসেন্স থাকবে তারা ব্যবহার করবেন, আর না থাকলে তো নাই। আর এখান থেকে টেক্সট ব্যবহার করতে পারবেন। তারপর আমরা সেটাতে ক্লিক করে নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার পর এখানে সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এখানে যে প্রথম অপশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাড মেসেজ বাটন। ঠিক আছে, আপনারা এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাড মেসেজ বাটন যে অপশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে। তো অ্যাড মেসেজ বাটনের উপরে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, চাইলে আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড দেখতে পেলে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা মেসেজ আপনার পেজে আনতে চান সেটাও অ্যাড করতে পারেন, আমি এখানে দিচ্ছি না। তারপর আমি ব্যাক করে চলে আসলাম। এখানে শিডিউল নামের অপশনটা রয়েছে। তো শিডিউল নামের অপশনটাতে আপনারা কি করবেন, আপনার এখানে কিন্তু আপনি যদি পরবর্তীতেও ভিডিওটা আপলোড করতে চান, অথবা আমি এখন আপলোড করতে যাচ্ছি না, আমি আপলোড করতে যাচ্ছি 1 ঘন্টা পর, ঠিক আছে, সেখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। আপনার যে কোনো টাইম, যে কোনো ডেটে আপনি যদি চান যে 10 দিন পরে আমার রিল ভিডিও আপলোড হবে, আপনি কিন্তু চাইলে করতে পারবেন। এখানে অ্যাড পোল নামে একটা অপশন রয়েছে, সেই অ্যাড পোলের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা অডিয়েন্সদের সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা বেস্ট ওয়ে রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা এখানে অডিয়েন্সদের প্রশ্ন করবেন, সেটা পুলের মাধ্যমে তার উত্তর দিবে। সেটা হয়তো 2 দিন থাকবে, কিন্তু 2 দিনের ভিতরে কিন্তু অনেকটাই এঙ্গেজমেন্ট কিন্তু এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে আমি লিখলাম যে ভিডিওর পেজের ভিডিওস কেমন চলছে, ঠিক আছে, এখানে লিখে দিলাম যে ভালো, একটা অপশন দিলাম যে ভালো, আর একটা অপশন দিলাম যে খারাপ। ঠিক আছে, আপনারা চাইলে ভালো খারাপ দুইটাই যে কোনোভাবে আপনারা কিন্তু অপশন দিতে পারবেন। তারপর উপরে যে কর্নার সেভ বাটন আছে সেটাতে সেভ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখবেন শেয়ার টু ইউর স্টোরি, আপনার স্টোরিতেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারবেন, কারণ সেখান থেকেও মানুষ আপনার ফেসবুক পেজে আসবে। তারপর অ্যাড টু প্লে লিস্ট, ঠিক আছে, আপনারা যদি আপনাদের লিস্ট করে রাখেন যে আমার এই সম্পর্কে এটা ভিডিও আছে, এই সম্পর্কে এটা ভিডিও আছে, আপনারা চাইলে লিস্ট করে রাখতে পারেন। তারপর এখান থেকে ক্যাপশনের অপশনটা রয়েছে, ক্যাপশনের অপশনটা আমি বলবো এনেবল না করাই ভালো, আপনার এনেবল করার দরকার নেই। তারপর স্টার মনিটাইজেশন থাকলে আপনারা স্টারটা এনেবল করে দিবেন। তারপর কোলাবোরেটর অপশনটা, এই যে কোলাবোরেটর অপশনটা আছে সেটা কিন্তু ভিউজ বাড়াতে অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনার যদি 2টা পেজ থাকে, 2টা পেজে একসাথে ভিডিওটা কিন্তু আপলোড হবে। এখানে আমার একটা বড় পেজ যেটা রয়েছে সিজন ব্লগ, সেটাতে আমি ইনভাইট দিচ্ছি যে কোলাবোরেটর হিসাবে। এখানে আমি সার্চ দিয়ে তারপর এটা বের করে নেবেন, আপনারা সার্চ দিয়ে নামটা, তারপর এখানে লিঙ্ক দিবে। তো লিঙ্কটা আপনারা কপি করে তারপর এটা খুঁজে তারপর অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর এখানে নিচে যে ইম্পর্টেন্ট বিষয়টা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে অ্যাড টপিক। এখানে অনেক ধরনের টপিক রয়েছে যেটা সম্পর্কে এখানে টক শো রয়েছে, রেসিপি রয়েছে, ভিডিও গেমস রয়েছে, স্পোর্টস রয়েছে, তারপর হচ্ছে ন্যাচারাল ফটোগ্রাফি রয়েছে। এখানে আমি যেমন টেক রিলেটেড ভিডিও ছাড়ি, সেখানে আমার যে ক্যাটাগরিটা হবে সেটা হলো কনজিউমার টেক। এখানে আপনারা দেখতে পেয়েছেন কনজিউমার টেক। তারপর লাস্টে যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের যে ভিডিও সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। এখানে আমার ভিডিওটা হচ্ছে যে ইনস্টিম অ্যাড সম্পর্কে, সেটা আমরা ইনস্টিম অ্যাডটা সেখানে লিখতে ইনস্টিম অ্যাড উইক আপডেট, ঠিক আছে, সেটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু ডট দিয়ে তারপর এখানে আপনাকে হ্যাশট্যাগুলো দিতে হবে। হ্যাশট্যাগুলো আপনারা কিভাবে দিবেন, খুবই ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগুলো আপনাকে সুন্দরভাবে লিখে লিখে আপনাকে হ্যাশট্যাগুলো দিতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখে লিখে সবগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ইনস্টিম অ্যাডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে এখানে টিপ নামের একটা অপশন থাকবে, ঠিক আছে, টিপ নামের অপশনটা থাকবে, সেটার উপরে ক্লিক করে আপনার এঙ্গেজমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনি সেখান থেকে মানে সুন্দর করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে সব অপশনগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন আমি যেভাবে বললাম, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো মোটামুটি ভালো পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। তার পাশাপাশি এখানে এআই লেভেল যেটা আছে সেটা কিন্তু আপনারা যদি আপনারা আর্টিফিশিয়াল অথবা রোবট দিয়ে আপনার ভিডিও বানিয়ে থাকেন, যদি ওয়েবসাইট থেকে বানিয়ে থাকেন, তাহলে এটা অন করে দিবেন। এরকম ভাবে যদি আপনারা আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।